ইস, ঝড়ে কি অবস্থা হয়েছে ঘরটার। এটা তো সেই গাড়িটা যেটার সাথে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই গাড়ির নাম্বারটাও তো এটাই ছিল। এই গাড়িটা এই বাড়ির গ্যারাজে কি করে এলো? ব্রিজেশ মিত্র কত স্বপ্ন দেখেছিল তার ছোট মেয়ের সঙ্গে অপ্রতিম সেন শর্মার ছেলের বিয়ে দেবে, দুই বন্ধু এক হয়ে যাবে। একটা রাত সবার ভাগ্য বদলে দিল। এখন কাছের বন্ধুই যদি বিশ্বাসঘাতকতা করে, বাকিরা তো সুযোগ নেবেই। বেচারি পিহু, তুমি জানতেই পারলে না যে ঋষিকে তুমি এখানে বাঁচাতে এসেছিলে তার বাবা অপ্রতিম সেন শর্মা তোমার বাবার মৃত্যুর সমস্ত রহস্যটা জানে। এই যে সব মূর্তিমানরা এক এক করে নেমে আসছে। কিরে, ঘুম হয়েছে তোর? একদম ফার্স্ট ক্লাস। সে তো দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ঋষি পিউরা কোথায়? ওরা এখনো এলো না যে? এ কি, তুমি তো বলেছিলে কালকে ওদের ঘরে না যেতে, ওই জন্য তো কেউ যায়নি। আসেনি? যাই একবার দেখে আসি। না না না, কাউকে কোথাও যেতে হবে না। আমি ভাইয়ের ঘরে গেছিলাম, ওরা দুজনে কেউ ঘরে নেই। হ্যাঁ, ঘরে নেই মানে? কোথায় যাবে সকাল সকাল? কালকে দাভাই যে রোমান্টিক একটা পারফরমেন্স দিয়েছে, তারপর আবেগের বশে দুজনে হানিমুন চলে যায়নি তো? যাই বলিস বাবা, এতদিনে ওদের মান অভিমানের পালা মিটেছে। আমরা সেই কবে থেকে চেষ্টা করে যাচ্ছি বল ওদের দুজনকে এক করার। এতদিনে সমস্ত ঝামেলা মিটেছে, ওরা এক হয়েছে। ভাই পিহুকে মেনে নিয়েছে, ওকে ভালোবেসে ফেলেছে। এর থেকে বেশি আর কি চাই বলো তো? আমরা শুধু এটুকু চাই, ভগবান যেন ওদের দুজনকে দুহাত ভরে আশীর্বাদ করে। এটা তুমি ঠিক বলেছো দিদি। আচ্ছা, আমাদের কিরকম সবকিছু পরপর ভালো হচ্ছে না? মানে যুধাজিৎ বাবু কিরকম ধরা পড়ে গেল, তারপরে তোমার পা ঠিক হয়ে গেল, হ্যাঁ, এখন দাদা ভাই আর বৌদি ওরাও এক হয়ে গেছে। অত বলিস না, অত বলতে হয় না। আসলে কি বলতো, আমি তো ঘর পোড়া গরু, তাই বেশি ভালো দেখলেও আবার ভয় করে। এই তো বল, দুদিন আগে পিহুর ওপর দিয়ে কি বিপদটাই গেল। আপনাকে একটা কাজ করতে দেওয়া হলো, আর আপনি সেটাও পারলেন না, সবটা ভেস্তে দিলেন। আপনি বলুন তো আপনার সাথে কি করা উচিত? হ্যাঁ, এই সব 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 কিছু হয়েছিল রুষার জন্য। হ্যাঁ, পিউর যা অবস্থা হয়েছিল, আজকে ওকে কেউ বাঁচাতে পারতো না। ওই রুষা এসে, যে মেয়েটা এতদিন একটা হুইল চেয়ারে বসেছিল, সেই অসহায় মেয়েটার কাছে তুমি হেরে জাস্ট চলে এলে। এখন আবার সেই মেয়েটার ঘাড়ি দোষ চাপাচ্ছ, লজ্জা করছে না? এটা 1-2 কোটি টাকা নয়, 1,500 কোটি টাকার ব্যাপার। ব্রিজেশ মিত্রের সম্পত্তি খনি অব্দি পৌঁছানোর রাস্তাটাই তুমি বন্ধ করে দিলে সোমরাজ।
1,500 কোটি টাকা। গুড মর্নিং। এই কি হলো? কাল খুব ঝড় বৃষ্টি হয়েছে, তাই তো? তুমি জানো প্রিয়, এরকম একটা ঝড় আমার জীবনও লন্ডভন্ড করে দিয়েছিল। আমার এত বড় একটা পরিবার থাকা সত্ত্বেও, এত বড় একটা বিজনেস থাকা সত্ত্বেও কোথাও একটা শূন্যস্থান থেকে গেছিল আমার জীবনে। আর আমি প্রিয়দর্শিনীকে কোনোদিন বলতে পারিনি। আমি ভেবেছিলাম এই শূন্যস্থানটা সারা জীবন থেকেই যাবে, কিন্তু আজকের সকালের মতো আমার জীবনটাও সুন্দর হয়ে উঠেছে তোমাকে পেয়ে। আজকের সকালটা কেমন স্বপ্নের মতো লাগছে না? হ্যাঁ, তুমি জানো প্রিয়, আমি এই দিনটার জন্যই এত বছর ধরে অপেক্ষা করছিলাম। আমি তোমাকে বলতাম না, সত্যিকারের ভালোবাসা কোনো দিন হারিয়ে যেতে পারে না। আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে, কিন্তু এতদিন ধরে তুমি আমার বাড়িতে আছো, আমার সাথে আছো, তুমি একবারও কেন বলোনি যে তুমি আমার প্রিয়? এইভাবে তুমি নিজেকে লুকিয়ে রেখেছো কেন আমার থেকে? আমি বারবার তোমাকে জিজ্ঞেস করেছি, কিন্তু তাও তুমি কেন ধরা দাওনি? আমার থেকে পালিয়ে বেরিয়েছো কেন তুমি? ব্রেসলেটটা যার, সে এখনো বেঁচে আছে। আর যেদিন সে জানতে পারবে ঋষিরাজ সেন শর্মা আর প্রিয়দর্শিনী মিত্র বেঁচে আছে, সেদিনই হবে তোমাদের জীবনের শেষ দিন। আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে মিস্টার স্যার যে আমি আপনার প্রিয়দর্শিনী? হতেই তো পারে আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মন বলেছিল, বারবার আমার মন বলেছিল, তোমার আর প্রিয়দর্শিনীর মধ্যে কিছু না কিছু একটা মিল নিশ্চয়ই আছে। না হলে কেন বারবার আমি তোমাদের দুজনের মধ্যে এতটা মিল খুঁজে পাই? আর কাল আমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। কিভাবে? তুমি ছোটবেলা থেকে আমার জন্য যতগুলো চিঠি লিখেছো, সেই সব চিঠি আমি পড়েছি। এত বছর যে প্রিয় নেই ভেবে আমি তাকে রাতের আকাশে সপ্তর্ষি মণ্ডলের মধ্যে আমাদের ছেলেবেলার স্মৃতির মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আর সে আমার চোখের সামনে ছিল, তাও আমি তাকে চিনতে পারিনি। আমি বারবার ভাবলাম কি করে সম্ভব এই কদিনের মধ্যে তুমি আমাকে এত ভালো করে চিনে ফেললে। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার সবকিছু তুমি জানো। আমি প্রথমে ভেবেছিলাম যে ঠাম্মি বা দিদি হয়তো তোমাকে সবটা বলেছে, কিন্তু না, তুমি এমন কিছু জিনিসের ব্যাপারে জানো যেগুলো ঠাম্মি বা দিদির পক্ষে জানা সম্ভবই নয়।